নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু অত্যাচার, শিক্ষকের বাড়িতে আগুন। সিলেটের নন্দীরগাঁওয়ে বীরেন্দ্র কুমার দের বাড়িতে অগ্নিসংযোগ, আগুন লাগানোর অভিযোগ স্থানীয় মৌলবাদীদের বিরুদ্ধে। সিলেটের নন্দীরগাঁও গৌহাইটের বাহর গ্রামের বাসিন্দা বীরেন্দ্র। আগুন লাগানোর অভিযোগ স্থানীয় মৌলবাদীদের বিরুদ্ধে। আসছে পরের খবরে। নিপা ভাইরাস এখন সরাসরি আক্রমণ করছে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে, তাই উদ্বেগ বাড়ছে চিকিৎসা মহলে। এরই মধ্যে নিপা ভাইরাস নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের জোড়া নির্দেশিকা। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয় নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করতে হবে। আর এদিন নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ বা তার ল্যাবে পাঠানোর সময় কি বিধিনিষেধ মানতে হবে। 19 বছর পর পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। মারণ ভাইরাসে আক্রান্ত তরুণ নার্স কোমা থেকে বেরিয়ে এলেও হাসপাতাল সূত্রে খবর এখনও কোমায় রয়েছেন তরুণী। তবে যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাস এখন সরাসরি স্নায়ুতন্ত্র মস্তিষ্কে আক্রমণ করছে, তাই উদ্বেগ বাড়ছে। এটা এনকেফ্যালাইটিস করে এবং এই এনকেফ্যালাইটিসটা অ্যাকিউট এনকেফ্যালাইটিস হয়, মানে হঠাৎ করে ব্রেনে ইনফ্লামেশন হয়ে ব্রেনের প্রেশারটা বেড়ে যায় এবং তার জন্য খিঁচুনি শুরু হয়, কনভালশন বলি আমরা। পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যান এবং আলটিমেটলি কোমাতে চলে যান। শুধুমাত্র ব্রেনের ভেতরের প্যারেনকাইমা এটা ইনভলভ করে তা না, এই ভাইরাসটা হচ্ছে এমনভাবে এটা ব্রেনের যে ব্লাড সার্কুলেশন সেই জায়গাটাতেও এরা ইনফ্লামেশন করে এবং ব্লাড ক্লট করে গোটা ব্রেনটাকে একটা নেক্রোটিক ব্রেনে, অর্থাৎ মানে ক্ষয়ে যাওয়া ব্রেনে কনভার্ট করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার 50 থেকে 60%। প্রত্যেক ভাইরাসের ট্রপিজম থাকে, মানে কোন ভাইরাস, কিছু ভাইরাস লিভারকে ধরে, কিছু ভাইরাস মাসেলস ধরতে পারে, কিছু ভাইরাস ব্রেনকে ধরতে পারে। এই নিপার যে দুটো স্ট্রেন আছে, লাংস আর ব্রেনের যেগুলো ব্রেন ট্রপিজম, যেগুলো নিউরোট্রপিজম যেগুলো দেখায়, সেগুলো মেনলি ব্রেনকে ইনভলভমেন্ট করে। এদের ক্ষেত্রে কিন্তু যেগুলো আমরা বলি মেনিনজাইটিস, এদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট বেশি। নিপা বা নিপা জাতীয় ভাইরাসের বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারে এমন অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিন এই মুহূর্তে নেই। কিন্তু বিশ্বের যে সমস্ত জায়গায় নিপা সংক্রমণের ঘটনা ঘটেছে সেখানে চিকিৎসক, বিজ্ঞানী, গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোথাও কোথাও এই যে অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিনসগুলো ব্যবহার করা হচ্ছে তাতে কিছু সুফল মিলেছে। এই প্রেক্ষিতে জোড়া গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয়েছে নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করতে হবে। এদিন নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ, ল্যাবে পাঠানোর সময় কি বিধিনিষেধ মানতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে নমুনা সংগ্রহের সময় রোগীর দেহরস, কফ, লালা, মূত্র ইত্যাদির সংস্পর্শে এলে সব ধরনের নিরাপত্তা মানতে হবে। নমুনা নেওয়া, রাখা ও পাঠানোর সময় অবশ্যই মেনে চলতে হবে বায়োসেফটি বিধি। নমুনা কখন ও কিভাবে নিতে হবে সে প্রসঙ্গে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সব থেকে ভালো হয় আক্রান্ত হওয়ার 4 দিনের মধ্যে নমুনা সংগ্রহ করলে। নমুনা সংগ্রহের সময় রোগীর সব তথ্য ঠিকভাবে নির্দিষ্ট ফর্মে লিখে রাখতে হবে। যদি কেউ অসুস্থ না হয় কিন্তু সংক্রমিত রোগীর সংস্পর্শে আসেন তাহলে ফর্মে বড় অক্ষরে অ্যাসিম্পটোমেটিক লিখে সংস্পর্শের ইতিহাস লিখে রাখতে হবে। নমুনা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের অবশ্যই পিপিই পরতে হবে। সেই সঙ্গে ব্যবহার করতে হবে N95 মাস্ক, গ্লাভস, গাউন, চশমা, জুতো কভার। নমুনা নেওয়ার আগে ও পরে 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পিপিই খোলার সময় খুব সাবধানে করতে হবে। প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। তেলেঙ্গানার পর এবার এরাজ্যেও আলমন্ড কিট সিরাপ নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্যে এই সিরাপ বিক্রিতে নিষেধাজ্ঞা। রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালকে নির্দেশ আলমন্ড কিট সিরাপ ব্যবহার করা যাবে না। কিন্তু কিভাবে তৈরি হলো এই সিরাপ, আগে কেন সতর্কতা নেওয়া হয়নি, প্রশ্ন তুলছে চিকিৎসকদের একাংশ। কাফ সিরাপ কাণ্ডে আগেই নড়েচড়ে বসেছে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোল। 3 ভারতীয় সংস্থার বিরুদ্ধে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তারপরেও রাশ টানা যাচ্ছে না জাল এবং নিম্নমানের ওষুধে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্যেও অ্যালমন্ড কিট সিরাপ নিষিদ্ধ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিহারের হাজিপুরের কারখানায় তৈরি অ্যালমন্ড কিট সিরাপের নির্দিষ্ট একটি ব্যাচের মধ্যে বিষাক্ত ইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে, যা শিশুদের কিডনিকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। ওষুধটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ফের শিশুদের সিরাপ নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। বিহারে তৈরি এক ধরনের চাইল্ড কাফ সিরাপ, সেটির মধ্যে অ্যাডাল্ট্রেশন পাওয়া গিয়েছে, অর্থাৎ তার মধ্যে ভেজাল জিনিসপত্র মিলেছে। তাই সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। কিন্তু কিভাবে তৈরি হলো এই সিরাপ? আগে কেন সতর্কতা নেওয়া হয়নি? প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ। আমার কথা হচ্ছে যে ওষুধটা বাজারে আসার আগে কেন এই কন্ট্রোলগুলো করা হয় না? আমি না হয় ডাক্তার হিসাবে লিখলাম না, কিন্তু এই ধরনের ওষুধ লোকে কিনে কিনে খায়, তো তাদেরটা আপনি কি করে বন্ধ করবেন? সরকারকে আরও বেশি স্ট্রিক্ট হতে হবে, স্ট্রিক্টলি মনিটরড হয় যে হ্যাঁ এই ব্র্যান্ডটা ভালো, তার স্পেসিমেন্টগুলো স্যাম্পেলগুলো চেক করা হয়েছে ভালো করে, তারপর। এর আগে এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সেই সতর্কবার্তায় বলা হয়, বিহারে তৈরি ওষুধ বিশেষ একটি কিট কাফ সিরাপে ভেজাল পাওয়া গিয়েছে, যা শিশুদের কিডনির ক্ষতি করতে পারে। সেই সতর্কতা মেনে গত সপ্তাহেই তেলেঙ্গানায় নিষিদ্ধ করা হয়েছে অ্যালমন্ড কিট সিরাপ। আর সেই পথে এবার এই সিরাপ বিক্রি নিষিদ্ধ হলো পশ্চিমবঙ্গে। এর আগে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অন্তত 24 জন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিরাপ কাণ্ডে তদন্তে নেমে এই ইথিলিন গ্লাইকলের হদিশ পাওয়া যায়। চেষ্টা করি ভালো কোম্পানির প্রোডাক্ট ছাড়া না লিখতে, ডেফিনেটলি। কিন্তু এখন তো ধরুন গ্রামে গঞ্জে অনেক ছোটো ছোটো কোম্পানিরও প্রোডাক্ট চলে। এখন সেগুলো কিভাবে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে, সেগুলো তো অনেক সময় প্রবলেম হচ্ছে, যা বোঝা যাচ্ছে। সেটা তো গভর্নমেন্টের তরফ থেকেই সেটা কিন্তু নজরদারি করতে হবে, এবং স্পেশালি যখন তারা প্রোডাকশনের জন্য পাচ্ছে, লাইসেন্স পাচ্ছে, সেটা বোধহয় আরেকটু জোরদার সেটা স্ক্রিনিং করা দরকার, যে রিয়েলি তারা তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা সেরকমভাবে তৈরি কিনা সেরকম ওষুধ তৈরি করতে। রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে, রাজ্যের কোথাও কোনো মতেই এই সিরাপ বিক্রি করা যাবে না। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এই সিরাপ যাতে ব্যবহার না করা হয়। কাপ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর একাধিক বিধিনিষেধ আরোপের পর হাই রিস্ক সলভেন্ট বা বিপজ্জনক দ্রবণ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। কিন্তু তারপরেও সামনে এলো বিষাক্ত কাফ সিরাপ। জিরাম করঞ্জাই রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।